আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এবং আপনারা সবাই কেমন আছেন সেটাও একটু কমেন্টে জানাবেন। ওকে। আহ, প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। এবং আপনারা সবাই আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছি নীলুফাই ইয়াসমিন, নিপা আক্তার, আব্বু আম্মুর রাজকন্যা, ইসলাম তানজিলা, বিল্লাল হোসেন, তারপর হচ্ছে আমাদের যে সকল ভাই বোন ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের সবার নামই হচ্ছে আমি পড়ে দিচ্ছি। তারপর আমাদের ক্লাসে আছেন নুসরাত জাহান নিশি, রায়হান ইসলাম শান্ত, ফারহানা ইয়াসমিন, রনি সরকার, এমডি ফাতিন হাসনাত, চিকিৎসক মোহাম্মদ আব্দুল সেলিম, জান্নাতুন্নেসা। তো প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে একটু বলে দেই, আমাদের প্রাইমারির সার্কুলার কিন্তু আজকে, আমি যদিও এখনো জানি না, হয়ে যাওয়ার কথা এতক্ষণে। যদি আজকে হয়েই যাওয়ার কথা, কোনো কারণে যদি মিস হয় আগামীকাল সকালে পেয়ে যাবেন, ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন। তো কেউ যদি জেনে থাকেন সার্কুলার হয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন, কারণ আমি ক্লাসে ছিলাম তো আমি ঠিক নিউজটা জানি না। তবে আজকেই হওয়ার কথা এটা আমি জানি। তো প্রিয় ভাই বোনেরা, প্রাইমারিতে আমাদের প্রথম ধাপে 10,000-এর উপরে আমাদের পদে সার্কুলার হচ্ছে, এবং 50তম বিসিএস এর সার্কুলারও আমাদের 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। সো তারপরে ব্যাংকে আমাদের সার্কুলার আসতেছে, এবং শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসবে। সবাই একটু সিরিয়াস হয়ে যান প্লিজ। আপনাদের সবার জন্য আমরা ফ্রি কোর্স ঘোষণা করছি, এবং সপ্তাহে 7 দিন আমাদের ফ্রি কোর্সের ক্লাস হবে। সপ্তাহে 7 দিন রাত 10টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। এই সময়টা হচ্ছে জব কমিটমেন্টের সময়। এই সময় আপনারা ফ্রিতে ক্লাস করবেন। আর সকল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি, সকল সাবজেক্ট, সাধারণ জ্ঞান, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। তো সকল ভাই বোনকে আমি বলবো, আগামীকাল সকাল 10টায় আপনাদেরকে আমরা ঐতিহাসিক একটা পিডিএফ দিব। এই পিডিএফটা শুধুমাত্র তারাই পাবেন যারা হচ্ছে আজকে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে। যে পিডিএফটা দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পিডিএফ পাবেন, এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। সেই পিডিএফটা আগামীকাল সকাল 10টা, অনেক সময় আমাদের একটু দেরি হয়ে যায়, 10টা থেকে 11টার মধ্যে পিডিএফটা দেওয়া হবে পেজের মধ্যে। কোন কোন পেজে দিব? জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজের মধ্যে দিব। ওকে। এই দুইটা পেজে পেয়ে যাবেন। এবং আগামীকাল রাত 8টায় হচ্ছে ফ্রি পরীক্ষা দিবেন আপনারা। হ্যাঁ। আবার রাত 10টায় হচ্ছে আপনারা সাধারণ জ্ঞান ক্লাস করবেন। তার মানে ফ্রি পিডিএফ, ফ্রি পরীক্ষা, ফ্রি ক্লাস, এই সব ফ্রি আয়োজন আপনারা পাবেন কোথায়? জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে। এই সব ফ্রি পাওয়ার একটাই শর্ত, আর সেই শর্তটা হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দেওয়া। শুধু শেয়ার করলেই হবে না, শেয়ার করবেন, সাথে হচ্ছে একটা লাভ রিয়েক্ট দিবেন। ওকে। এই শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দুটো কাজ করার পরে কমেন্টে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে। যারা হচ্ছে শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান করবেন তাদের নামগুলো হচ্ছে আমি একটু পড়ে দিব। আমি দেখতে পাচ্ছি অরূপ অরুময়, এম এ মোমিন শেখ, রাখিনুর রশিদ রামি, রত্না আক্তার শিলা, স্মৃতি রয়, নূর খান, সাইফুল ইসলাম, তামান্না তাসমিয়া। আমি সবার কাছে প্রথমেই হচ্ছে দুঃখ প্রকাশ করছি, আজকে ক্লাসটাতে আসতে আমার একটু দেরি হয়েছে। এই কারণে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে লাইভটা শুরু করতে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু টেকনিক্যাল কাজ, সে একটু সমস্যা হচ্ছিল। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লীনা খান, জারামণি, তসলিমা নাসরিন, তৃষা, নীলাকাশের ধ্রুপতারা, সাবিনা আকান্দ। প্রিয় ভাই বোনেরা, আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রাইমারির চাকরিকে ছোট করে দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেক ভাই বোন আমার পরিচিত, তারা এখন প্রাইমারিতে চাকরি করছে। ছোট করে দেখবেন না। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ে প্রাইমারিতে চাকরি করছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি প্রশ্ন ফাঁস করতে পারেন, আপনার হিসাব আলাদা। যদি আপনি জেনুইনলি লিগালি চাকরি পেতে চান, আপনাকে নিজের বেসিক স্ট্রং করতে হবে। বেসিক নাই, চাকরি নাই। নো বেসিক নো জব। আগে বেসিক পরে চাকরি। সবাই কমেন্টে এই কথাটা লিখেন প্লিজ। নো বেসিক নো জব। অনেকেরই ধারণা যে ভাই বেসিক স্ট্রং করতে তো অনেক সময় লাগবে, 4-5 বছর, এত সময় আমার হাতে নাই। বিশ্বাস করেন, ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। আপনি বোকার স্বর্গে বাস করছেন। বেসিক ঠিক করতে 4-5 বছর লাগে না। যদি আপনি প্রপার ওয়েতে পড়াশোনা করেন, 4-5 মাসে বেসিক স্ট্রং করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, গণিতের, ইংরেজির 150টা বেসিক নিয়ম আছে, গণিতের 86টা বেসিক নিয়ম আছে।
ডেইলি যদি আপনি 3টা বেসিক নিয়ম শিখেন, ইংরেজির বেসিক শিখতে আপনার 150 নিয়ম শিখতে 50 দিন লাগবে। গণিতের বেসিক শিখতে ডেইলি 2টা করে শিখলে আপনার 40 দিন লাগবে। বাদ বাকি সকল সাবজেক্ট মিলে 4 থেকে 5 মাস গুড এনাফ। কিন্তু আপনারা জানেন না কিভাবে বেসিকটা শিখতে হয়, সেজন্যই আপনাদের ভুল হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেসিক কত শক্তিশালী, বেসিক কি করতে পারে, বেসিক কত স্ট্রং, বেসিকের স্ট্রেংথ কত বেশি আজকে দেখাবো। ছোট্ট একটা বেসিক শেখাবো আজকে আপনাদেরকে, ছোট্ট একটা বেসিক। আমি গোটা বাংলাদেশে শুরু করেছি বেসিক আন্দোলন। বেসিক আন্দোলন আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, যাদের বেসিক আছে তারাই চাকরি পাবে, আর যারা প্রশ্ন ফাঁস করতে পারে তারা চাকরি পাবে। এর মাঝামাঝি যারা আছে তারা বঞ্চিত হবে। প্রিয় ভাই বোনেরা, ছোট্ট একটা বেসিক শিখাবো আপনাদেরকে। ছোট করে একটু লিখে রাখেন বেসিকটা। প্রিপোজিশন প্লাস ভিআইএনজি। অনেকে এই বেসিকটা জানেন, কিন্তু সমস্যা হচ্ছে এই বেসিকের গুরুত্ব কতটা এটা আপনি জানেন না। এটা হচ্ছে আপনার সমস্যা। ওকে, এতটুকু বেসিক দিয়ে 100 প্রশ্নকে আমরা গুলি করে আজকে হত্যা করব, 100 প্রশ্নকে আমরা আজকে কিল করব এতটুকু বেসিক দিয়ে। এটা হচ্ছে বেসিকের শক্তি। আপনারা যেটা করেন, হাজার হাজার প্রশ্ন মুখস্থ করেন, ভাই এই কাজটা করেন না। হাজার হাজার প্রশ্ন মুখস্থ করা লাগে না, বেসিকটা শিখেন, হাজার হাজার প্রশ্ন আপনি টোকা দিয়ে সলভ করে ফেলবেন, জাস্ট গুলি করে এটাকে কিল করে ফেলবেন। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি আব্দুর রহমান চাকরি, বৃষ্টি আফরিন, আব্দুল আজিম, আমাদের বৃক্ষলতা, নিঝুম রাতের তারা, জয় বড়ুয়া, মালিহা আক্তার, ওকে, সালমা আক্তার চাঁদনি, সকল ভাই বোন কিন্তু এই কথাটা লিখে দিয়েছেন, নো বেসিক নো জব, আগে বেসিক পরে চাকরি, এই কথাটা সবাই লিখে দিয়েছেন। ওকে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নবীন সাদিক, হ্যাঁ, জব কমিটমেন্ট বইতে 86টা নিয়ম আছে। নুরি রহমান, বিথি রানী মন্ডল, জোনাকির আলো, আঞ্জুয়ারা আঞ্জু, নুরি রহমান, ওকে ওকে, জোনাকির আলো। তো ইসরাত জাহান শ্রাবণী, আপনার কমেন্টটাও পড়ে দিলাম। তো বেসিকটা পড়া হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান তো। বেসিকটা 3বার রিডিং পড়বেন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই বেসিকটা 3বার রিডিং পড়বেন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, 3বার রিডিং পড়া হয়েছে বেসিকটা, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে শেয়ার করার দাবি জানাচ্ছি না। ওকে, কিন্তু ভালো লাগলে আপনাদের প্রতি দাবি আছে, শেয়ার করবেন। সুবর্ণা, চৈতি বৃষ্টি, তুলিকা তুলি, আশা ইসলাম, মুরাদুজ্জামান, কামরুন্নাহার শিখা। ওকে, তো বেসিকটা পড়া হয়েছে, এবার আমরা বেসিকের শক্তি দেখব। বুঝতে পারছেন? বেসিক হচ্ছে ছোটবেলা আপনারা খাইতেন না, কি যেন এগুলো খাওয়াইতো, যে খেলে শক্তি হয়, কি যেন এগুলো ছিল, ভুলে গেছি আমি। মানে ডানো টাইপের, ডানো খেলে অনেক শক্তি হয়। তো বেসিক হচ্ছে ওরকম অত্যন্ত শক্তিশালী জিনিস। দেখেন বেসিকের জোর কি, দেখেন 24তম বিসিএস এবং 26তম বিসিএস, 2টা বিসিএস এ প্রশ্ন আসছে। পিএসসি 3বার, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক 4বার, মেডিকেল 5বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 6বার, রাবি 1বার, 7বার। তার মানে 7টা প্রশ্ন সলভ করবো এখন। কি শিখছেন? শুধু ছোট্ট একটা বেসিক শিখছেন, কয়টা প্রশ্ন সলভ করবেন? 7টা। দিস ইজ দ্য ম্যাজিক অফ বেসিক। আমি আবারও বলছি, আমি এক ক্লাসে আপনাদেরকে বিশাল বড় পণ্ডিত বানাই দিব, এ ধরনের চাপাবাজি, মিথ্যে কথা, এই ধরনের ক্লাস আমি নেই না। আমি আন্দোলন শুরু করেছি, বেসিক আন্দোলন, সেটা যদি আপনার মধ্যে একবার এস্টাবলিশ করা যায়, ইনশাআল্লাহ আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ওকে, সো 7টা প্রশ্ন আমরা সলভ করবো এখন। হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড। আচ্ছা, বিয়ের পরে কি আর ফুটবল খেলা সম্ভব? কোনো বউ দিবে তার হাজবেন্ডকে ফুটবল খেলতে? বিয়ের পরে সম্ভব না। যত খেলাধুলা আছে সেগুলো বিয়ের আগেই করতে হয়, ঠিক আছে? বিয়ের পরে খেলাধুলা সম্ভব না। তাহলে বিয়ের পরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে, ফুটবল, ক্রিকেট, তারপর হচ্ছে লুডো টুডু যা আছে, ঠিক আছে, সবকিছু ছেড়ে দিতে হবে। তো হি গেভ আপ। আপ কি বলেন তো ভাই? আপ হচ্ছে একটা প্রিপোজিশন। আপনাদেরকে এইমাত্র একটা বেসিক শিখাইছি, প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। ছোট্ট একটা বেসিক, ছোট্ট করে উত্তরটা দিয়ে দেন। উত্তরটা একটু কমেন্টে জানাই দেন প্রিয় ভাই বোনেরা।
881 জন ভাই বোন ক্লাস করতেছেন। যদি সবাই একটু শেয়ার করেন না, এই ক্লাসের সংখ্যাটা কিন্তু 1K ছাড়া যাবে। একটু দেখতে চাচ্ছি, আপনারা আমাদের ক্লাসটাকে 1K-র উপরে নিয়ে গেছেন। জব কমিটমেন্ট আপনাদেরকে ফ্রিতে কোর্স করাচ্ছে, পিডিএফ দিচ্ছে, তারপরে ফ্রিতে পরীক্ষা নিচ্ছে। সেই ভালোবাসা থেকে আপনারা আমাদের ক্লাসটাকে 1K-র উপরে নিয়ে যান। ওকে ওকে, তো সবাই একটু উত্তরটা করে ফেলেন। একটু মজা করেন, ইংলিশটা নিয়ে একটু মজা করেন, একটু ফিল করেন যে হারামজাদা বদমাস, তুই অনেক ভোগাইছিস আমাদেরকে, এখন তোকে আমরা কি গুলি করে একেবারে প্রত্যেকটা প্রশ্নকে কিল করে ফেলবো। এরকম একটা স্টেমিনা আনেন নিজের মধ্যে, ঠিক আছে? এই যে নবীন সাদিক ঠিক বলেছেন, হরলিক্স। আমি আসলে হরলিক্স এর নামটা মনে করতে পারছিলাম না। হরলিক্স, ঠিক বেসিক হচ্ছে হরলিক্স। ওকে, হরলিক্স এর মতো। ওকে, তাহলে উত্তরটা কি হয়ে গেল আমাদের বলেন তো? প্লেইং। এই যে প্লেইং হয়ে গেল। ওকে, হানিফা জান্নাত, তামান্না আক্তার, আশিকুজ্জামান, এজেড, ইফাত শাহিন, তামান্না তাসমিয়া, ফাতেমা জান্নাত, সবাই উত্তর করছেন প্লেইং হয়ে গেছে। দেখেন, আপনারা কিন্তু একটা প্রশ্ন সলভ করেন না, অলরেডি 7টা প্রশ্ন সলভড। 7টা না, এই প্রশ্নটা চাকরি পরীক্ষায় আসছে কমপক্ষে 20 বার। সব সাল তো আর রাখা সম্ভব না, সব সাল দিতে গেলে এটা দেখতে খুব খারাপ লাগবে প্রশ্নগুলো তখন। ওকে, দেখেন বেসিকের ম্যাজিক আরো দেখাই। বলা হয়েছে ইউ হ্যাড বেটার গো অ্যান্ড সি দ্য বস অ্যান্ড সে হোয়াট ইউ হ্যাভ ডান। ইফ ইউ পুট অফ ইট টু হার, she will only be more annoyed. ওকে, দেখেন কত বড় সেন্টেন্স ভাই, কিচ্ছু দরকার নাই। বেসিকটা দেখেন কোনটা আছে। ইফ ইউ পুট অফ, এই অফ একটা প্রিপোজিশন, এটা হচ্ছে বেসিকের মজা। প্রিপোজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে বলেন উত্তর কোনটা হবে? ওকে, সকল ভাই বোনকে বলবো যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করে দিবেন, যদি ভালো না লাগে কোনো দাবি নেই, শেয়ার করার দরকার নেই। ওকে, তো ওকে, সাদিয়া মিম, হৃদয় আছো তুমি, আমিনুল ইসলাম, সাইফুল্লাহ সাইফ, আয়শা সিদ্দিকা ইতি, সকল ভাই বোনকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ওকে, সবাইকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া আক্তার, সঞ্চিতা পাল, রাউন অফ নূর ইলহাম, সাথী খান, আবু রায়হান হোসেন, সবাইকে দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। ওকে ওকে, আচ্ছা, ওকে, তো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। সৈয়দা শাকিলা, হামিদা আক্তার, শারমিন আক্তার, মাসুম বিশ্বাস, আবিদা সুলতানা, নূর খান, হেরা হেরা, শামীম উদ্দিন, ফাহিম আহমেদ পপ্পু, সবার উত্তর হয়েছে এক্সপ্লেইনিং। দেখেন বেসিকের ম্যাজিক কি দেখেন, ছোট্ট একটা বেসিক শিখছেন কি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। কত কত প্রশ্নকে আপনি গুলি করে হত্যা করছেন বলেন তো। বাট আপনারা যেটা করেন, আপনারা হচ্ছে প্রশ্ন মুখস্থ করেন। আপনারা ভাবেন প্রশ্ন মুখস্থ করা মনে হয় সহজ, না ভাই এটা সহজ না, বেসিক হচ্ছে সহজ। আপনারা উল্টা ভাবার কারণেই হচ্ছে আমাদের চাকরিগুলো হাতছাড়া হয়ে যায়। ওকে, 3 নম্বর, সপ্তম প্রভাষক নিবন্ধন। ভাই দেখেন একটা বেসিক শিখছেন, হাজারটা নিয়ম কিন্তু শিখাইনি আপনাকে। হি কেপ্ট অন ড্যাশ অ্যাজ পাস্ট, এই যে অন কি ভাই একটা প্রিপোজিশন, আপনাদেরকে তো আমি শিখাইছি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সূত্রটা করে ফেলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমরা 1K স্টুডেন্ট আমাদের লাইফটা দেখছে, আলহামদুলিল্লাহ। এই 1K স্টুডেন্ট যদি একটা করে শেয়ার করতো না, 2K হয়ে যেত। আমরা তো পরিশ্রম করি আপনাদের জন্য, তাই না? আপনাদের করা উচিত কিন্তু এটা। সাদাত হোসেন জয়, শেখ সীমা আফরোজ, একটু মজা করি আমরা সবাই, চলেন প্রশ্ন নিয়ে একটু মজা করব এবং আমরা দেখব যে বেসিকের কত শক্তি, কত পাওয়ার। ওকে, প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে একটু উত্তরটা করে দিবেন। উত্তরটা কি হবে? কোহিনুর বলেছেন 1 নংটা আবার দেখতে পারবো। কোহিনুর, আপনি একটু লাইফটা শেষ হলে একটু রেকর্ডটা দেখে নিন, কারণ সব যারা দেখে আসছে তারা বিরক্ত হবে এটা যদি করতে চাই, ঠিক আছে? তারা হয়তো বিরক্ত হবে। একই নিয়ম, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেম কথা। প্রশ্ন দেখার চিন্তা করে লাভ নাই ভাই, বেসিকটা শিখেন, ইনশাল্লাহ প্রশ্ন আপনার কাছে এসে কান্নাকাটি করবে তখন। ওকে, তো সবাই উত্তর করে দিয়েছেন। আঞ্জুয়ারা আঞ্জু, এল এস শান্তনা, শফিউল ইসলাম, নুসরাত জাহান নিশি, মৌসুমি মোনা,
সবাই উত্তর করেছেন হচ্ছে উত্তর হবে সিঙ্গিং। উত্তর হয়ে গেছে আপনাদের। ওকে, সুহাসিনী, বনি সাহা, হালিমা আক্তার, এমডি জোভান, মৌসুমী মুন্না, ওকে, রোমানা আক্তার, আপেল মাহমুদ, নিশি আখি, আপনাদের উত্তর হয়েছে। 4 নম্বর প্রশ্নে চলে যাব আমি। 4 নম্বর। ওকে, আলহামদুলিল্লাহ আমরা 1.1K, ইউ গাইস ক্যারি অন। আপনাদের ভালোবাসাই তো আমরা আগে যাব, তাই না? 1.1K। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার হচ্ছে আই এম গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। মিস্টার রাকিব ওয়েন্ট অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে প্রিপোজিশন পেয়ে গেছে, তো আপনাদেরকে শিখিয়েছি আমি বেসিকটা। বেসিকটা কি বলেন তো ভাই? প্রশ্ন কি আসলো না আসলো, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। প্লিজ, প্রশ্ন কেউ মানে হাজার হাজার প্রশ্ন সলভ করতে হবে, এই মোটিভ থেকে বের হয়ে আসেন। বেসিক শিখেন, হাজার হাজার প্রশ্ন আপনি গুলি করে সলভ করে ফেলতে পারবেন, টোকা মেরে সলভ করে ফেলতে পারবেন। বেসিকটা কি আমাদের? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো প্রশ্ন যেভাবেই আসুক না কেন সলভ করে ফেলেন। ওকে, সলভ করে ফেলেন। আমি সকল ভাই বোনকে বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রাইমারি স্কুলের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। ওকে, প্রকাশিত হয়েছে। প্রথম প্রথম ধাপে হচ্ছে আমাদের 6টা বিভাগে শিক্ষক নিয়োগ হবে এবং 10,000-এর বেশি পদে সার্কুলার হয়েছে। দ্বিতীয় ধাপে 4,000-এর উপরে পদে ইয়ে হবে, সার্কুলার হবে। ওকে, মোহাম্মদ নুরুল আমিন, এমএসটি মাহমুদা খাতুন, ওকে, মনীষা রহমান, তাবাসসুম নিশাদ মাইমুনা। ওকে, ওকে, 1.1K স্টুডেন্ট অলরেডি ক্লাস করছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি একটু ক্লাসটা প্রচুর শেয়ার করে দেন, এটা 2K-তে যাওয়া হাইলি প্রবেবল। ওকে, শেয়ারের সংখ্যাটা খুবই কম আমাদের। নুসরাত আর শামিমা আহমেদ, শরীফা খাতুন, শোয়েবুল আতিক, হুমায়রা হিমু, সুনিয়া ইসমাইল রাহি, ইফাত সানিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো উত্তর হয়ে গেছে আমাদের লিভিং। প্রিয় ভাই বোনেরা, সত্যি করে বলেন তো, বেসিকটা কি খুব কঠিন? কোনটা কঠিন আসলে? প্রচুর প্রশ্ন সলভ করা কঠিন নাকি বেসিক শেখাটা কঠিন? একটু একটু মন থেকে আনসারটা দিন তো। কত ছোট একটা বেসিক শিখছেন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হাজার হাজার প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে। আপনারা কেন বিশাল বড় জব সলিউশন নিয়ে বসে পড়েন মুখস্থ করতে? দরকার নাই ভাই। বেসিক অনেক কম, বেসিকের পড়া খুবই অল্প। অল্প শিখবেন, প্রশ্ন কোত্থেকে হয়? বেসিক থেকে হাজার হাজার প্রশ্ন বানায়। এই যে দেখেন ছোট একটা বেসিক, কত হাজার প্রশ্ন এটা দিয়ে বানাইছে। প্রশ্ন কোটি কোটি প্রশ্ন থাকতে পারে, বেসিক তো কোটি কোটি না, অল্প। সো বেসিকটা একটু শিখেন প্লিজ সবাই। বেসিকটা শিখতে সময় লাগে না, বরং আপনারা যখন উল্টা দিক থেকে কাজটা শুরু করেন, প্রচুর প্রশ্ন মুখস্থ করেন, তখনই হচ্ছে আপনারা ফল করে আপনাদের রেজাল্টটা। এই যে 5 নাম্বার আমরা এখন সলভ করব। ওকে, আপেল মাহমুদ বলেছেন 2 এর পরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, 2 এর পরে ভার্বের বেস ফর্ম, আর সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। ওকে, ওকে, এবার চলেন আমরা এই প্রশ্নটা একটু সলভ করব। I like dash carefully about things before dash a decision. এই প্রশ্ন কেমনে সলভ করে দেখেন। এই যে বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাই তো বেসিক, তাই না? তো কি প্রশ্ন আসলে আমাদের দেখার কোনো দরকার নেই, আমরা বেসিক পেয়ে গেছে, এখন সলভ করে ফেলবো। তো এখানে 2টা গ্যাপ, প্রথমে একটা গ্যাপ, দ্বিতীয়টা। তো দ্বিতীয় গ্যাপে হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি লাগবে, যে এখানে ভার্ব প্লাস আইএনজিটা পড়ছে। তো দ্বিতীয় জায়গায় ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? এই যে দ্বিতীয় জায়গায় ভার্ব প্লাস আইএনজি নাই, বাদ। দ্বিতীয় জায়গায় ভার্ব প্লাস আইএনজি নাই, বাদ। দ্বিতীয় জায়গায় ভার্ব প্লাস আইএনজি নাই, বাদ। এখানে দ্বিতীয় জায়গায় ভার্ব প্লাস আইএনজি আছে, মেকিং। সো এটাই উত্তর হয়ে গেল। খুবই সিম্পল ব্যাপার। সবাই একটু কমেন্টে লিখে দিবেন, নো বেসিক নো জব। এটা একদম আপনাদেরকে গিলে ফেলতে হবে এই কথাটা, নো বেসিক নো জব। একটু কমেন্ট করে লিখে দিবেন। আর বেসিক শিখতে সময় লাগে না, 4 থেকে 5 মাস হলে বেসিক কভার করে ফেলা যায়। ওকে, সবাই একটু এই কথাটা কমেন্ট করে লিখে দিবেন, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। আর হচ্ছে 5 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টে জানাই দিবেন। ওকে, সবাই একটু লিখে দিবেন, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। পদ্মমীর, ওকে, নো বেসিক নো জব সবাই লিখে দিবেন ইনশাআল্লাহ। ওকে,
এমএসটি সুলতানা শারমিন, নিগার সুলতানা, ওকে, মাসুম বিল্লাহ, নীলাকাশের ধ্রুবতারা, সবাই লিখে দিবেন। নো বেসিক নো জব। আসলে বেসিক ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। ওকে, 5 নম্বর প্রশ্নটা সলভ করব। ওকে, দেখেন কতবার আসছে, একবার, দুইবার, তিনবার, চারবার, তার মানে এখানে 4টা প্রশ্ন টোটাল। কিন্তু এই প্রশ্নটা আসছে পরীক্ষা কমপক্ষে 15 থেকে 20 বার। বেসিক কিন্তু একটাই, 1000টা প্রশ্ন থাকে, বেসিক কিন্তু অল্প। দেখেন, হি ওয়ার্কড ইনস্টেড অব, এই যে অব একটা প্রিপোজিশন, তো আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। শেষ, উত্তর করে ফেলেন, উত্তর করে ফেলেন। বই পেতে হলে আপনাকে তাদের কোর্স করতে হবে। ভাই এমন ভাবে কথা বলতেছেন, তাদের কোর্স করতে হবে, একটু সম্মান দিয়েও তো কথা বলা যায় মানুষকে, তাই না? বইটা আমাদের পেইড ব্যাচের বই, এটা আমরা বাইরে বিক্রি করি না, এটা কি আমাদের অপরাধ? এখন কোনো কোচিং কি তাদের শীট, লেকচার শীট বাইরে বিক্রি করে? তা আমাদের বইটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিই, এটা আমাদের পেইড ব্যাচের বই, এটা বাণিজ্যিক বই না, তাই না? এটা কি আমাদের অপরাধ ভাই? আপনি কোনো কোচিং এ গিয়ে বলতে পারবেন যে ভাই আপনাদের শীটগুলা বিক্রি করেন, কেউ করবে? করবে না। তা আমরা শীট দেই না, আমরা শীটের পরিবর্তে হচ্ছে একটা বই দেই, জব কমিটমেন্ট, একটা গবেষণা গ্রন্থ। তো সেটা আমাদের বাইরে কেন বিক্রি করতে হবে ভাই? আমাদের প্রতিষ্ঠানের তো মিনিমাম কিছু থাকতে হবে। আমরা তো ফ্রিতে আপনাদেরকে কোর্স করাচ্ছি, পরীক্ষা নিচ্ছি, পিডিএফ দিচ্ছি, এখন বই সবকিছুই যদি ফ্রি করে দেই, তাহলে তো ভাই আমাদের জায়গা জমি বিক্রি করে দিতে হবে, এটা তো সম্ভব না, তাই না? অন্তত এতটুকু কমন সেন্স তো থাকা উচিত, তাই না? ওকে, 6 নম্বর প্রশ্নটা আমাদের তাহলে উত্তর হবে হচ্ছে প্লেইং, তাই না? খাদিজা আক্তার, ওকে, তাহসিন তাহসিন, সুমাইয়া শেখ ইতি, ওকে, উত্তর হয়ে গেল। 6-এর এক ভাই উত্তর বলেছেন, ভাই এ ডি দুইটাই তো হতে পারে না। দুইটাই হবে কেন? আমাদের তো ভার্ব প্লাস আইএনজি লাগবে, তাই না? এটা তো ভার্ব প্লাস আইএনজি, তারপরে আবার ভি3, সো এটা আমরা কেন নিব? ওকে, ওকে প্রিয় ভাই বোনেরা, হয়ে গেল 6। এবার 7 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস। একটু খেয়াল করবেন জিনিসটা, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? আমি আপনাদেরকে শিখাইছি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এখন অনেক ভাই বোন বলবেন, ভাইয়া টু তো একটা প্রিপোজিশন, সো তারপরে তো ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা। এটা একটু মনে রাখবেন, আল্লাহর দুনিয়ায় যত প্রিপোজিশন আছে সবার পরে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। আমি আবারও বলছি, আল্লাহর দুনিয়ায় যত প্রিপোজিশন আছে সবার পরে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখবেন। তাহলে টু এর পরে কোন ফর্ম হবে ভাই? ভার্বের বেস ফর্ম হবে। এবার উত্তরটা করে ফেলেন। 7-এর টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। সবাই একটু বলে দেন উত্তরটা কি হবে। সবাই একটু বলে দিবেন উত্তরটা কি হবে। ওকে, সবাই প্লিজ। সবাই একটু বলে দিবেন উত্তরটা কি হবে। ওকে, আলহামদুলিল্লাহ 1.2K স্টুডেন্ট আমাদের লাইভটা দেখতেছে। সবাই যদি শেয়ার করে দেন এটা 2K হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভাই 7-এর উত্তর কি হবে? ওবে। সো ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস। এটা 10ম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। ওকে, প্রিয় ভাই বোনেরা, যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমি যে যুদ্ধটা শুরু করেছি, বেসিক যুদ্ধ, এটা কারা বিশ্বাস করেন একটু কমেন্টে জানাবেন। যে বেসিকের পড়া যে অল্প, আর প্রশ্ন সমাধান করতে গেলে যে প্রচুর প্রশ্ন সমাধান করতে হয়, এটা কারা বিশ্বাস করেন? এবং বেসিক ছাড়া যে চাকরি সম্ভব না, এটা কারা বিশ্বাস করেন একটু কমেন্টে জানাবেন। কাজী মৌ, থ্যাংক ইউ ভেরি মাচ কাজী মৌ। ওকে, ওকে, তো আমাদের 7-এর উত্তর হবে হচ্ছে আমাদের ওবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং অ্যান্ড আই এম শিওর ইট উইল গো ড্যাশ অল আফটারনুন। প্রিয় ভাই বোনেরা, আমি আমি আপনাদেরকে একটা ছোট কথা বলে রাখি। যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, প্রাইমারি যেহেতু আজকে সার্কুলার হয়েছে,
সামনে শিক্ষক নিবন্ধনের সার্কুলার খুব তাড়াতাড়ি হবে। 50তম বিসিএস এর সার্কুলার হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তো আপনারা বিসিএস দিবেন, প্রাইমারিতে পরীক্ষা দিবেন, শিক্ষক নিবন্ধন দিবেন, ব্যাংকে সার্কুলার আসতেছে। হ্যাঁ, বড় বড় সার্কুলার হয় কিন্তু ব্যাংকে। সকল চাকরি প্রত্যাশীদের জন্য আগামীকাল রাত 10টায়, আগামীকাল শুক্রবার, দুঃখিত, আগামীকাল তো শুক্রবার না, আগামীকাল বৃহস্পতিবার, তার পরের দিন হচ্ছে শুক্রবার, তাই না? তার মানে আগামী পরশুদিন শুক্রবার রাত 10টা, একটু টাইমটা লিখে রাখবেন। শুক্রবার রাত 10টা, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্রবার রাত 10টায় আমি একটা ঐতিহাসিক গাইডলাইন ক্লাস নিব। সেই গাইডলাইন ক্লাসটাতে আমি আপনাদেরকে দেখাই দিব, প্রাইমারির জন্য কিন্তু খুব বেশি সময় পাবেন না, 3 মাস কি 4 মাস, 3 থেকে 4 মাস একদম জিরো থেকে কিভাবে কোন কৌশলে বেসিক থেকে কিন্তু 3 থেকে 4 মাসে পরিকল্পনা করে কিভাবে আপনি চাকরিটাকে গ্র্যাব করতে পারেন সেই কৌশল নিয়ে আমি শুক্রবার রাত 10টায় আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা নিয়ে আমার একটা পরিকল্পনা আমি তৈরি করেছি, একটা রুটিন আমি তৈরি করেছি, ওভারঅল আমি একটা মাস্টার প্ল্যান সাজিয়েছি, সেটা শুক্রবার রাত 10টায় গাইডলাইন ক্লাস আমি প্রকাশ করবো ইনশাআল্লাহ। তো আপনার ওই গাইডলাইন ক্লাসটা সবাই উপস্থিত থাকবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে? একটু টাইমটা নোট করে রাখেন, আদারওয়াইজ ভুলে যাবেন। শুক্রবার রাত 10টা, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আমি 8 নম্বর প্রশ্নটা একটু সলভ করব। It has been raining and I'm sure it will go dash all afternoon. অনেকগুলো পরীক্ষা আসছে, প্রত্যেকটা অপশনে দেখেন একটা কথা আছে অন অন অন। গো অন মানে ভাই চলতে থাকা। দেখছেন না যে বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা থাকে অ্যাডমিশন গোয়িং অন, প্রাইভেট ইউনিভার্সিটির সামনে, তার মানে ভর্তি চলছে, অ্যাডমিশন গোয়িং অন। তো চলমান বোঝায় অন। তো অনের পরিচয় কি ভাই? অন হচ্ছে একটা প্রিপোজিশন। তো আপনাদেরকে আমি শিখাইছি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস এনজি হবে। তাহলে কোথায় ভার্ব প্লাস এনজি আছে? অনের পরে। এখানে নাই বাদ, এখানে নাই বাদ, এই যে এখানে আছে রেইনিং, হয়ে গেছে অন রেইনিং। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর্ট ক্লিয়ার হয়েছেন কিনা, একটু জানাবেন প্লিজ। সবাই কি লিখে রাখছেন টাইমটা? শুক্রবার রাত 10টা, একটু টাইমটা লিখে রাখেন সবাই। টাইমটা লিখে একটু বলে দিবেন যে ভাই লিখে রাখছি। খুবই গুরুত্বপূর্ণ, ওকে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, মিস করলে আপনাদের ক্ষতি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা, মিস করলে ক্ষতি হয়ে যাবে। শুক্রবার রাত 10টার ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ওকে? ওকে, শুক্রবার রাত 10টা, টাইমটা কারা নোট করছেন একটু কমেন্টে জানাই দিবেন। আচ্ছা, ওকে, ওকে আপেল মাহমুদ, আপনি সুন্দর কথা বলেছেন, কিন্তু আমি যেই আন্দোলনটা শুরু করেছি, বেসিক আন্দোলন, এটা প্রুফ করতে আসলে আমার আপনাদেরকে বুঝাতে হয় ছোট্ট একটা বেসিক দিয়ে হাজার হাজার প্রশ্নকে কিল করা যায়, সেটা বোঝাতে আসলে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসতে হয়। ওকে, ঠিক আছে আপেল মাহমুদ, তারপর আমি আপনার কথাটা আমি বিবেচনা করব নিশ্চয়ই। 9 নম্বরটা আমরা সলভ করব। 9 নম্বর, শি ইজ ফন্ড অফ, এই যে অব হচ্ছে একটা প্রিপোজিশন। ভাই আমি আপনাদেরকে লিখে দিয়েছি, শিখিয়েছি এই বেসিকটা, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো আপনারা কমেন্ট করে উত্তরটা জানাই দেন, ওকে? কমেন্ট করে উত্তরটা জানাই দেন প্লিজ, সবাই হচ্ছে কমেন্ট করে উত্তরটা জানাই দিবেন। প্রিয় ভাই বোনেরা, বেসিক না শিখে না জেনে নিজেদের অনেক ক্ষতি করেছেন, আর ক্ষতি করবেন না প্লিজ, আর ক্ষতি করবেন না। বেসিক জানুন, ইনশাল্লাহ চাকরি আপনার পিছনে ঘুরবে আল্লাহর রহমতে, ওকে? আমাদের উত্তর কি হবে বলেন তো? লিসেনিং। শি ইজ ফন্ড অফ লিসেনিং টু মিউজিক, ওকে? তাহলে আপনারা প্রমাণ পাচ্ছেন কিনা ভাই বলেন তো, সত্যি করে বলবেন প্রমাণ পাচ্ছেন কিনা যে বেসিক জানলে কত সহজে শত শত প্রশ্ন সলভ করা যায়। দেখেন, ছোট্ট একটা বেসিক শিখেছেন, ছোট্ট একটা বেসিক, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কয়টা প্রশ্ন সলভ করছেন এখন পর্যন্ত? 10টা না, 10টা না, আপনারা কিন্তু দেখছেন যে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা কমপক্ষে এভারেজে 10 বার করে আসছে। তো 10 × 10 তার মানে 100 প্রশ্ন সলভ করে ফেলছেন।
বেসিকের শক্তি দেখছেন? ছোট্ট একটা বেসিক যদি 100 প্রশ্ন সলভ করতে পারে, যেগুলো একটু বড় বেসিক সেগুলো কি করতে পারে কল্পনা করা যায় না। কিন্তু কোন বেসিকটা শিখলে আপনাদের কাজে আসবে এটা আপনারা বুঝেন না, এ কারণেই হচ্ছে আপনারা পিছিয়ে যান। ঠিক আছে, তো প্রিয় ভাই বোনেরা, আমি 10 নম্বর প্রশ্নটা সলভ করব। মোহাম্মদ হাবিবুর রহমান পারভেজ বলেছেন আপনাদের কোর্সের মূল্যটা যদি বিবেচনায় নেন। ভাই, আমাদের পেড ব্যাচের কোর্স ফিটা খুবই সামান্য, 4000 টাকা কোর্স ফি, তার মধ্যে 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, 2000 টাকা খরচ সহ 2040 টাকা, সাথে কিন্তু আমরা আমাদের বইটা ফ্রিতে দিয়ে দিচ্ছি, জব কমিটমেন্ট। কোর্স করাবো কিন্তু লাইফ টাইম, চাকরি পাওয়া পর্যন্ত কোচিং করতে পারবে। তো ভাই, এত বিশাল সার্ভিস আসলে এত খুব বেশি ফি নেওয়া হচ্ছে না, তাই না? আবার ফ্রিতে তো আমরা আপনাদেরকে কোচিং করাচ্ছি, এখানেও কিন্তু আমাদের একটা বেশ ভালো টাকা ইনভেস্ট করতে হয়, সো একটু বিবেচনা করতে হবে আপনাদের। ঠিক আছে, তো যাই হোক, হি নেভার থট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, সো প্রিপোজিশন প্লাস কি হবে আমাদের ভার্ব প্লাস আইএনজি। সো কোনটা উত্তর হবে বলেন তো? কোনটা উত্তর হবে? ফরহাদ আলী, আপনার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ। উত্তর হচ্ছে গোয়িং। শেষ। ওকে, আপনি যতই সামনের দিকে আগান না কেন, একই ঘটনা, একই ঘটনা, একই ঘটনা। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অব, এই অব হচ্ছে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে কি হবে ভাই? ভার্ব প্লাস আইএনজি। সো উত্তরটা করে ফেলেন, উত্তরটা করে ফেলেন। উইথ আ ভিউ টু, ইটস আ ফ্রেজাল এক্সপ্রেশন ভাই, ফ্রেজাল এক্সপ্রেশন। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, কমিটেড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, এগুলো হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। ওকে, ওকে, ওকে। খালেদা আক্তার, থ্যাংক ইউ। মেঘলা মে জাহান, ওকে। সো 11 নম্বর প্রশ্ন উত্তর কি হবে আমাদের? 11 নম্বরের উত্তর কি হবে বলেন? 11 নম্বরের উত্তর কি হবে একটু বলে দেন। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন এবং লাভ রিয়েক্টটা দিয়ে দিবেন ক্লাসের মধ্যে। ওকে, দুটো কাজ করবেন, শেয়ার করবেন এবং লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। এই দুটো কাজ করার পর লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, ওকে প্রিয় ভাই বোনেরা, তাহলে হচ্ছে আমরা উত্তরটা করে দিব এখন। তো আমাদের যেহেতু ভার্ব প্লাস আইএনজি লাগবে, একটু খেয়াল করেন, অপশন এতে তো ভার্ব প্লাস আইএনজি নাই, বাদ। ডিতেও ভার্ব প্লাস আইএনজি নাই, বাদ। এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে। এখন ভার্ব প্লাস আইএনজির আগে কি আপনি সি দিবেন নাকি হার দিবেন? তো হারের পরিচয় কি বলুন তো? হারের পরিচয় হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এই সূত্রটা একটু ছোট করে লিখে রাখবেন, এটা আরেকটা বেসিক, পসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, পসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের উত্তর হচ্ছে বি। তাহলে আমরা সিটা কেটে দিলাম, ওকে, সিটা কেটে দিলাম। ওকে, ওকে। আখি আক্তার, তাবিয়া তসনিম রিধা, মঞ্জুরা ফারজানা, মিস নাহিদা, মাহমুদুল করিম, ঠিক আছে ভাই, আপনার ইনশাআল্লাহ আপনার কথাটা আমি বিবেচনা করব আল্লাহর রহমতে। নো টেনশন, নো ওয়ারিজ। সবাই একটু ক্লাসটাতে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো প্রিয় ভাই বোনেরা, আমি হচ্ছে পরের প্রশ্নটা যদি একটু সলভ করাই আপনাদেরকে। একই ঘটনা ভাই, একই ঘটনা। দেয়ার আর মেনি ওয়েজ অব, এই যে অব একটা প্রিপোজিশন, দেখেন কত কত প্রশ্ন আসছে, দেখছেন হাজার হাজার প্রশ্ন আছে। বেসিক কিন্তু হাজার হাজার না ভাই, গণিতের বেসিক নিয়ম 86টা, ইংরেজির বেসিক নিয়ম 150টা। ওকে, তো দেখেন অব হচ্ছে প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। সো বলেন উত্তর কোনটা? উত্তর কোনটা একটু বলে দেন প্লিজ, উত্তর কোনটা হবে সবাই একটু বলে দেন। উত্তর কোনটা হবে সবাই একটু বলে দেন। 12 নম্বর উত্তর হবে ওভারকামিং। প্রিয় ভাই বোনেরা, 12টা প্রশ্ন উত্তর করছেন মানে আপনি ভাইবেন না 12টা প্রশ্ন করছেন, প্রত্যেকটা প্রশ্ন মিনিমাম 10 বার করে আসছে, 120টা প্রশ্ন সলভ। কি বেসিকটা কি শিখছেন? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এত ছোট একটা বেসিক দিয়ে 120টা প্রশ্ন সলভ। তাহলে আপনারা যারা শুধু ধরে ধরে প্রশ্ন সমাধান করেন, বেসিক শিখেন না, আপনারা আজকে একটু প্রমাণ পেয়ে নেন আপনি কত বোকা।
আপনি কত বোকামি করছেন, নিজের কত ক্ষতি করছেন, আপনি একটু চিন্তা করে দেখেন। যেখানে ছোট্ট একটা কথা মনে রাখলে 120টা প্রশ্ন এমনিতেই সলভ হয়ে যায় চোখের পলকে, সেখানে আপনি 120টা প্রশ্ন মুখস্থ করতে গেছেন, কিন্তু আলটিমেটলি মুখস্থ কিন্তু থাকবে না, কারণ বেসিক না থাকলে মুখস্থ থাকে না। সো প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা সবাই বেসিকে ফিরে আসি। বেসিক আন্দোলনে আপনারা আমাকে সহযোগিতা করুন, বেসিক আন্দোলনে আপনারা যোগ দিন। মনে রাখবেন, আগে বেসিক, পরে চাকরি। বেসিক ছাড়া চাকরির দিন শেষ। জব কমিটমেন্টের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল রাত 10টায় আরেকটা সাধারণ জ্ঞানের বেসিক ক্লাস হবে, যেটি নেবেন জব কমিটমেন্টের জনপ্রিয় শিক্ষক পাবেল স্যার। আগামীকাল রাত 10টায় চলে আসবেন পেজে, শুক্রবার রাত 10টায় চলে আসবেন পেজে। আমরা ইনশাল্লাহ এমন একটা গবেষণা আপনাদেরকে উপহার দিব শুক্রবার রাত 10টায়। সেই গবেষণার মাধ্যমে আগামী 3 থেকে 4 মাসে আপনি ইনশাল্লাহ প্রাইমারি, বিসিএস সহ সকল চাকরির জন্য প্রস্তুত হয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।